নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বলেছিলাম যে কালকের বিকেলের মধ্যে আপনাদেরকে এই ভিডিওটা পোস্ট করব, কিন্তু করার সময় হয়নি। বুঝতেই পারছেন এত টায়ার্ড হয়ে গেছি, কখন ভিডিওটা এডিট করব, তাই আজকের আমি ভিডিওটা পোস্ট করলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই সকাল সকাল উঠে গেছে আদি, দেখতেই পাচ্ছেন। যে ট্রফিগুলো দেখিয়েছিলাম সেই ট্রফিগুলো যেগুলো সাজানো ছিল সেইগুলো সব এই বস্তায় রাখা হয়ে গেছে। আর এই বড় ট্রফিটা হাতে করে নিয়ে যেতে হবে, এটা আর বস্তায় ঢুকছে না। আদি তো কি বলবো, ওর তো ঘুমিয়ে আসছে না চোখে। বাচ্চাগুলো কতবার রাউন্ড মেরে গেছে, এখনো টাইম হয়নি, তাও দেখুন 9টা বেজে গেছে, 3টেতে চলে এসছে। এরা একসাথে সব যাবে অভিজিতের সাথে। কেন ওখানে একা একা করতে পারবে না। আর আমিও ভেবেছিলাম যাব, কিন্তু দুপুরবেলায় রান্নাবান্নাগুলোও তো করতে হবে বলুন। এই এরা বেরিয়ে গেছে। ওই যে একজনের হাতে একটা ট্রফির বস্তা, আর এই আর একটা বস্তা নিয়ে যাচ্ছে অভিজিৎ। আর এই পেছনে আদি যাচ্ছে বড় ট্রফিটা নিয়ে। আর এই যে টেবিলটা যার মধ্যে ট্রফিগুলোকে সাজিয়ে রাখা হবে, ওইদিকে সবগুলো গাড়িতে রাখতে যাচ্ছে। এরা বেরিয়ে যাবে, আস্তে আস্তে সবাই চলে আসবে বাচ্চারা। ওইদিকে মা উঠে গেছে, বললাম চলো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিয়ে বেরোতে হবে তো। এই আমরা বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার উদ্দেশ্যে, স্নান টান করে। এই চলেই এসছি। আপনারা তো জানেনই রাস্তাটা বেশি দূর নয়। আর সেইবারে মাকে নিয়ে গেছিলাম তো অন্ধকার ছিল, আজকে দিনের দিন নিয়ে যাচ্ছি, ভালো করে দেখবে। এই চলে এসছি কিন্তু মাঠে, বেশ খোলা খোলা আর ভালোই রোদ্দুর আছে দেখুন। আমাদেরও তাও আজকে একটু লেট হয়ে গেছে। আমরা যখন বেরোলাম আমরা তখন প্রায় আপনার 1:45 বাজে। আর এরা তো আপনার 11টা থেকে খেলা শুরু করে দিয়েছে। এই দেখুন ট্রফিগুলো দেখছেন, সব সাজানো হয়ে গেছে। বেস্ট প্লেয়ার, জুনিয়র, সাব জুনিয়র সব কিন্তু প্রাইজগুলো সাজিয়ে রাখা হয়ে গেছে এই টেবিলটাতে। আর এইদিকে মা দাঁড়িয়ে আছে, আর এইদিকে এরা সব বসে গল্প করছে। আর এই যে ওদের কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে সব বাচ্চার প্যারেন্টসরা এসছে। এই যে খেলা স্টার্ট হয়ে গেছে, কোচ স্যার কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছে। আমরা একটু লেট হয়ে গেছি, অনেকগুলো ম্যাচ হয়ে গেছে। এটা এখন মনে হচ্ছে মিডিলে যে বাচ্চাগুলো, এখানে একদম ছোট, তারপর মিডিল, তারপর বড়দের আছে। তো এটা হচ্ছে মিডিলের বাচ্চাগুলোর মনে হচ্ছে প্র্যাকটিস না, আজকে ম্যাচ। এই একটু ব্রেক হয়েছে তো স্যার দেখুন নিজের মনে খেলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন আদিরা সব বসে আছে, এর পরের ম্যাচ এদের আছে। যে জল খাচ্ছে এরা সব। স্যার বলছে এরপরেই কিন্তু তোমাদের ম্যাচ আছে, কিন্তু এখনো আদিদের শুরু হয়নি, ওরা তো ওইদিকে বসে আছে। আমি এদের একটু ম্যাচটা কভার করতে এলাম। বাচ্চাগুলো সত্যি খুব আনন্দ পেয়েছে। এই এসে কোট করা, তারপর সবকিছু অর্গানাইজ করা বহুত টাফ। 1
একা হাতে সব করা, কিন্তু কিছু কিছু স্টুডেন্টসের প্যারেন্টস আছে যারা হেল্প করেছে। আমি এসে জিজ্ঞেস করলাম অভিজিৎকে। আর এইসব বাচ্চাগুলো, কেন অভিজিৎ তো একা অতক্ষণ রেফারি করতে পারবে না, ওই বাচ্চাগুলোও কিন্তু রেফারির কাজটা করছে খুব ভালো। এই যে প্রথম ম্যাচটা তো আদি দেখতে পারিনি, এই সেকেন্ড ম্যাচটা দেখছি। দেখুন আর সবার সাথে কথাবার্তা বলতে হচ্ছে, কাজও করতে হচ্ছে টুকিটাকি। তো ওইভাবে ভিডিওটা অতটা ভালোই করতে পারিনি। আলাম যে যাই হোক, আদি যখন খেলবে আদির ভিডিওটা চেষ্টা করবো পুরোটা, না হলেও কিছুটা কভার করার। আমি ভেবেছিলাম এটা বোধহয় আদির সেকেন্ড ম্যাচ, কিন্তু না, ওদের হয়ে গেছে, এটা ফাইনাল ম্যাচ। এখান থেকেই ওদের মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের ম্যাচটা কে হবে ফার্স্ট কে সেকেন্ড এখান থেকে ডিসাইড হবে। আচ্ছা, আদি কিন্তু গোল মারলো, আর তার রোনাল্ডোর পোজ হবে এক্ষুনি। দেখুন তার ঠাম্মি এসে তার কিন্তু খেলা দেখছে, বলছে খুব ভালো খেলছে কিন্তু আদি। আর এখানে শুধু কিন্তু ছেলেরা খেলছে না, কিন্তু মেয়েরাও কিন্তু খেলছে। আদিদের টিমের মধ্যে দেখুন, মানে খেলার মধ্যে দেখুন একটা মেয়ে আছে, এই যে হেঁটে যাচ্ছে সাদা কালারের সক্স, ওটা কিন্তু এই গ্রুপেরই একজনের বোন, খুব ভালো খেলে ও, ওর নাম সানায়া। আর মনে হয় আদিদের টিমের নয়, অন্য টিমের। এবার চেঞ্জ হলো, সাইড চেঞ্জ হলো। পড়ে গেল। তার কোচ দেখছে। আর এখানে দেখুন কোচ স্যার মাঝে মধ্যে একটু বল নিয়ে খেলাধুলো হয়ে যাচ্ছে। দেখুন মাঝে মধ্যে ভিডিওটাকে অফ করতে হচ্ছে, কেন যেসব ম্যাচের বাচ্চাদের খেলা হয়েছে তাদেরকে খাবারগুলো দিতে হচ্ছে। তারপর অন্য প্যারেন্টসরা আসছে, কথাবার্তা বলছে। মা দেখুন সেই ওইদিকে বসে আছে, তাকে ওখানেই বসিয়ে এসছি, ট্রফির কাছে বসে থাকো, ওইদিকে ট্রফি আর খাবার দাবার আছে, তুমি দেখো। আবার মা উঠলে আমি বসে। আর এখানে মনে করে একটা বাচ্চা চলে এসছে গ্রাউন্ডের মধ্যে, দেখুন অভিজিৎ তাকে তুলে কোথায় নিয়ে যাচ্ছে। এখানে অনেকেই থাকে না, বাচ্চাগুলোকে একটু দেখা উচিত, কোথায় বল লেগে গেলে কি হবে বলুন তো। ওই যে দিয়ে আসছে, ওই দিকে ওর মা বাবারা মনে বসে আছে, খেয়ালই করেনি, এদিকে চলে এসছে। বাচ্চা মানুষ তো না, বল দেখলে চলেই আসবে। এইবার হচ্ছে বড়দের, এখানে জিজ্ঞেস করা হচ্ছে কে কোন ম্যাচে। এটা 4টে টিম হয়েছিল এখানের মধ্যে, আর 4টে টিমের মধ্যে কে কি করেছে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। এই আবার শুরু হলো বড়দের। অভিজিৎ বলেছিল যে তাড়াতাড়ি শেষ করে দেবে, কিন্তু তাড়াতাড়ি বললে কি আর তাড়াতাড়ি হয় বলুন। কেন বেস্ট প্লেয়ার, তারপরে রানার আপ, সব কিছু এখান থেকে ডিসাইড করতে না, খেলার উপর থেকে ভালো করে দেখিয়ে শুনে না হলে তো হবে না বলুন। মিডিলে আরও 2-3টে খেলা হয়ে গেছিলো, আমি কভার করতে পারিনি, লাস্ট বড়দের খেলাটাকেই কভার করলাম। কেন বুঝতেই পারছি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর অনেকেই আছেন আপনারা যে এত লং ভিডিও দেখতে পারেন, আমি চেষ্টা করি ছোট করার, কিন্তু হয় না, পুরোটা তো কভার করা যায় না বলুন, একটু লং ভিডিও না করলে। আর আমি জানি আমার ছোট ভিডিওটাতে বলেছিলাম যে ভিডিওটা পাঠাবো, সবাই বসে আছে। আর ম্যাচটা এখানে ড্র হয়েছিল বুঝেছেন তো, তার জন্য এখানে পেনাল্টি শুট হচ্ছে। এখান থেকে
আপনার ফার্স্ট সেকেন্ডারি হয়ে যাবে। এই বাচ্চাটা যে শেপ করছে, ওর শেপ করা দেখুন খুব ভালো। গোলকিপারের জন্য একদম পারফেক্ট। শুধু ফুটবল খেললে তো হয় না, সেরকম গোলকিপারও রেডি করতে হয়, তৈরি করতে হয়। এটার একটুখানি ঝুঁকের জন্য গোল হয়ে গেল। তো চলুন, সময় হয়ে গেছে এবার প্রাইজ দেওয়ার। তো সব বাচ্চাগুলো বসে আছে, দেখুন যে কতক্ষণে আমি প্রাইজ পাবো। আর এটা বলতে গেলে আপনার বাইরের কোনো টিম আসেনি, অভিজিতের টিমের সাথে ম্যাচ হয়েছে। এরপরে বাইরের টিম ডাকা হবে, বাইরের টিমের সাথেও ম্যাচ হবে। এটা সাব জুনিয়রের দেওয়া হচ্ছে, যে 4টে ভাগ হয়েছে, সেই 4টে ভাগের মধ্যে থেকে এই জন্য। আর সত্যি কথা বলতে এখানে প্যারেন্টসরা খুব হেল্প করেছে, ওনাদের হেল্প না হলে হয়তো হতো না। আর এই দেখুন আধিদের টিম। আর এই যে প্রাইজগুলো দেখছেন, এগুলো কিন্তু সবাই পেয়েছে, কেউ বলতে পারবে না যে পায়নি। আর এই যে বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড পাচ্ছে আদি তার ঠাম্মির হাত থেকে। এই দেখুন কি খুশি। আর এখানে মানে সবাই বলছে বেস্ট প্লেয়ার আদিকেই দেওয়া উচিত, এমন নয় যে ওর বাবা ওকে দিয়ে দিচ্ছে, সেটা না। এখানে সবাই ওর খেলা দেখেছে এবং সবাই বেস্ট প্লেয়ার আবার ওকেই দেওয়ার জন্যই করেছে, কেন আরেকজনও এসছেন, উনিও দেখে গেছেন। এবার দেওয়া হচ্ছে বড়দের টিমের আপনার প্রাইজ। এই দেখুন সব বসে আছে। আর ওইদিকে দেখুন ওই বাচ্চাটা ওই প্রাইজ নেবে বলে কি করছে ওইদের পেছনে। বাচ্চা না। এবার বেস্ট প্লেয়ারের আরেকটা অ্যাওয়ার্ড পাচ্ছে, এর নাম হচ্ছে ইয়াশ। জুনিয়রের থেকে কে পেলো ওটা আমার না কভার করা হয়নি, সিনিয়রের থেকে পেয়েছে। সাব জুনিয়র থেকে কে পেয়েছে জানি না, জুনিয়র থেকে তো আদি পেলো, আর সিনিয়রে তো আপনার ইয়াশ পেয়েছে। এই দেখুন সবাই আনন্দ পেয়েছে। এখানে এমন নয় যে শুধু যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সবাইকেই কিন্তু দেওয়া হয়েছে প্রাইজ। আর সবাই দেখুন ট্রফি নিয়ে কি খুশি, দেখতেই পাচ্ছেন। আদির মুখটা দেখুন, সবাই ভীষণ খুশি। তো এবার চলুন একে একে এবার বেরোনো যাক। সবাই চলে গেছে, আমরা এই কয়েকজনই আছি। সব জিনিসগুলো গুছিয়ে গেছে নিচ্ছি। মাঠটাও নোংরা ছিল, এগুলো পরিষ্কার করতে হলো, কেন কাগজ ফেলে রাখা উচিত না, না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। যারা আমার ইউটিউব দিয়ে দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্লিজ শেয়ার করবেন। দেখা হচ্ছে আরও একটা অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আর একটা অন্য ভিডিওতে।